নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে। আর সবাইকে শুভ সকাল। অনেক দেরি হয়ে গেল, বাপরে বাপ। সকালবেলা দেহের ওপর দিয়ে ঝড় বইতে থাকে। একটু কাজে দেরি হলে, একটু ঘুম থেকে দেরি উঠলে না অনেক দেরি হয়ে যায় সব কাজে, জানো তো বন্ধুরা। তো আজকে রান্নাবান্না সেভাবে করিনি। মাছ করেছি, শাপলা করেছি, লাল শাক করেছি, ডাল করেছি। আর কি আগের দিনের ছিল ওগুলো জাল দিয়েছি। এই যে মেয়ের জন্য দুধটা গরম করছি। দুধটা কিনেই এনেছি, ই করিনি জানো। আমাদের ঘোষটা দুধ দিচ্ছে না তো কতদিন ধরে। তো আর তো দুধ ছাড়া মেয়েকে কী খাওয়াবো? সন্ধেবেলায় দুধ খেলো, দুধ হরলিক্স, দুধ মুড়ি, দুধ বিস্কুট এগুলো খাওয়াই, কিন্তু আসছে না। আর তাও মধ্যে মধ্যেই চাউমিন, ম্যাগি, পাস্তা সব করে দিই। সব সময় তো করতে পারি না, হুটোপাটা থাকে, সেই কারণে। যাই হোক, দেখো আমার সাদামাটা রান্নাঘর। আমি মানুষটাই সাদামাটা, রান্নাঘরটাও সাদামাটা। জানি না ঈশ্বর কবে ভালো একটা রান্নাঘর করে দেবে আমাকে। আমার বাড়িতে এত বড় বাড়ি, দুটো জিনিস নেই, একটা রান্নাঘর, একটা ঠাকুর ঘর। আর যদি ঈশ্বর কোনোদিন দিন দেয় তাহলে হবে, নাহলে হবে না। আমার কাছে কিছু নেই, সব কিছু তার উপরে, বুঝেছো। এই যে কাজকর্ম করে রান্নাবান্না করে চলে এলাম বাসন মাজতে। বাসনগুলো না মাজতে না দুপুরবেলা অনেক বাসন হয়ে যায়। তো বাসনগুলো মেজে নিই। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। জানো তো বন্ধুরা, মানুষ কত রকমের হয়, মানুষ চেনা বড় দায়। কেন বলছি বলো তো? আমি এমন কিছু কিছু মানুষের লাইভে যাই, কিন্তু তারা আমার লাইভে আসে না। তো তাদের এরকম মানুষের লাইভে যাওয়া যায় বলো? আমি তো চাইবো, আমি তাদেরকে ভালোবেসে তাদের কাছে যাচ্ছি, তারাও আসবে। বন্ধুত্ব তো আসা যাওয়া না থাকলে বন্ধুত্ব গভীর হয় না। কিন্তু মানুষকে কি করে চিনবো বলো তো? মানুষ তো মুখে এক করে আরেক, এটাই হচ্ছে ব্যাপার। আমি যাদেরকে ভালোবাসি তারা কিন্তু আমি যাদেরকে ভালোবেসে তাদের কাছে যাই, তারা কিন্তু রিটার্ন দেয় না। যারা আমার কাছে আসে ভালোবেসে, তাদেরকে আমি মাথায় তুলে নিই। এরকম অনেক আমার কিছু মানুষ আছে, তাদের কাছে যাতায়াত করতে করতে তাদেরকে অনেকটা আপন করে নিয়েছি। তার মধ্যে আবার অনেকে অনেক রকমের থাকে। যাই হোক, কিছু কিছু ব্যক্তি আছে, নাম বলবো না, তারা খুবই সাপোর্টিভ আর আমাকে খুব সাপোর্ট করে। আমিও তাদেরকে খুব সাপোর্ট করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি মন থেকে। তো তার মধ্যে অনেক দিন পরে একটা দিদিভাই আমার লাইভে নিজের থেকে এসছে, হাওড়া বালিতে থাকে। ওই দিদিভাইকে খুব মিস করতাম। ওই দিদিভাই হচ্ছে লাইভ করতো প্লে লিস্ট চালিয়ে রেখে, কিন্তু গিয়ে না শান্তি পেতাম না। তারপরে দিদিভাই হঠাৎ করে আমার কাছে এসছে, যেন আমি প্রাণ খুলে পেলাম। তো দিদিভাইকে আমিও খুব মিস করতাম। তা দিদিভাইয়ের যাই হোক একটু ব্যস্ততার কারণে ফেস লাইভ করতো না, শুধু লাইভটাকে চালিয়ে রাখতো। তারপরে যথারীতি এলো, দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, দিদিভাই কী হয়েছিল? বললো নতুন বাড়িতে শিফট করব, সেই জন্য একটু কাজের চাপ ছিল, তাই ফেস টু ফেস আসিনি। আমি যদি আসি তাদেরকেও তো সময় দিতে হয়, সেই জন্য আমি ওভাবে চালিয়ে রাখতাম। তো দিদিভাই যে নিজে থেকে আমাকে ভালোবেসে আমার কাছে দুদিন আগে এসেছিলো, আমার সত্যি এত আনন্দ লেগেছিলো। তারপরে আমি দিদিভাইয়ের লাইভে যাই যথেষ্ট। দিদিভাইকে তো আমি 1 ঘন্টা সময় দিতে পারি না, 30 মিনিট সময় দিই, দিদিভাই তাতেই খুশি। আর এইদিকে তো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। দিদিভাই সত্যি খুব ভালো। তো দিদিভাইয়ের হাজব্যান্ডও রিটায়ার পার্সন, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। উনিও লাইভ করে 9:30 থেকে। ওই দাদাভাই এখন করছে না, হয়তো পরে করবে। যাই হোক, দিদিভাই করছে। দিদিভাই 2 দিন ধরে আমার লাইভে এসেছিলো, তো আমার খুব ভালো লেগেছিল। হয়তো এনি টাইম কমেন্ট করে না, অন থাকে, আগে করতো। দিদিভাই নিজে থেকেই আমার কাছে এসেছিলো 2 মাস আগে, 2 মাস কিংবা 3 মাস আগে। তো আমরা প্রতিনিয়ত, দিদিভাই আবার ফোন নাম্বার দিয়েছে, ফোনে তার সাথে যোগাযোগ করার জন্য। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে সত্যি খুব ভালো, তাদের অন্তর থেকে ভালোবাসা যায়, ভালোবাসতে ইচ্ছে করে, তাদেরকে কখনো ভোলা যায় না। হ্যাঁ, এই রকম হচ্ছে অবস্থা। এদিকে দেখো, আমি যে বাসনগুলো মেজেছিলাম, রোদে ছিল, সব শুকিয়ে গেছে। তো এখন ঘরে নিয়ে যাচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো ঘরে নিয়ে যাচ্ছি, আর যেগুলো লাগবে সেগুলোতে আর কি খাবো, আর কি খাবার দেবো। এই দেখো যথারীতি দুপুরের ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও তো আমি সেভাবে শেয়ার করি না। তো এখন দেখো আমরা 5 জন মানুষ, শ্বশুরমশাইকে আগে দেওয়া হয়ে গেছে। তো এখন আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে, আমারটা বেড়ে নিচ্ছি। যেহেতু শ্বশুরমশাই আগে স্নান করে, তাই খাওয়া দাওয়ার পর্বটা আগে ওনাকে দিয়ে তারপরে আমরা খাই। আর এদিকে দেখো আমার ভাত পুরো শেষ। যেটুকুনো চাল নিয়েছিলাম রাতে আবার করতে হবে। বেশিরভাগ দিন থাকে তো আমাকেই খেতে হয়, সেই কারণে ভেবেছি অল্প করে চাল নেব, সবটা শেষ করে ফেলবো, তারপরে দরকার
দরকার পড়লে রাতে রান্না করব। আজকে রান্না করেছিলাম লাল শাক, শাপলা, আগের দিনের কচু তরকারি ছিল, আর থোড়ের ঘন্ট ছিল, আর ডাল আর মাছ। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। তো আমরা অতি মধ্যবিত্ত, আমরা হাইফাই করি না, করলে কখনো কখনো করি, কিন্তু করলে করা যায়। কিন্তু মাসের শেষে আবার টানাটানি পড়বে, তা বাবা প্রথম থেকে একটু বুঝে চলি, তাহলে সারা মাসটা অনেক ভালো থাকবো, ভালো চলতে পারবো। আর দ্বিতীয় কথা, লৌকিকতা তো থেকেই যায়, তারপরে ওদেরকে আসতেও আমাদের কোনো অসুবিধা হবে না। সেই কারণে আমি খুব হিসাব করে প্রতিটা সেকেন্ড সংসারের জন্য ব্যয় করি আর কি, টাকা পয়সা বলো, কাজকর্ম সব কিছু। তো এখন মেয়ে স্কুল থেকে চলে এসছে, মেয়ে স্কুল থেকে এসে ভাত খাবে, ওর জন্য বেড়েছি, একদম অল্পই খায় ও। এটা ছেলেকে দিলাম, ছেলে ডিম সিদ্ধ আর ডাল খাবে, অন্য কোনো সবজি খেতে চায় না। অনেক সমস্যা এইসব বাচ্চাদেরকে নিয়ে। আর এইদিকে দেখো, আমি যা যা খাবার দাবার আমাদের লেগেছে সেগুলো নিয়ে ছোটো ছোটো বাটিতে ফ্রিজে রেখে দিই। এরকম করে আমার কাজ করতে আমার শাশুড়ি মা, তো সেই অভ্যাসটা আমারও পরিণত হয়ে গেছে। সব কিন্তু অভ্যাসের দাস, কিন্তু কেউ জন্ম থেকে শিখে আসে না। পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, সেটা হচ্ছে আমাকে। আমিও তো কিছুই জানতাম না, সংসারে কাজ করতাম, কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখা, এইভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে, সেটা আমি সব শাশুড়ি মার কাছ থেকেই দেখে দেখে শিখেছি। কিন্তু যে খুব বেশি হাতে ধরে শিখেছি সেটা না, ওই দীর্ঘদিনের অভ্যাস দেখতাম, সেটাই। দেখো, আমাদের যা বড় বড় বাটিতে তরকারি ছিল সব আমরা নিয়ে নিয়েছি, যেই কটা ছিল ছোট্ট ছোট্ট বাটিতে রেখে সব কটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তো ভাত নেই, বেশিরভাগ দিন ভাত থাকে। আর এদিকে ছেলে স্কুলে গেছিলো অনেক দিন পরে, তো দুটো ডিম এনেছে, মিড ডে মিল খায় না, ডিম মাংস দিলে টিফিন বক্স নিয়ে যায়, ওগুলোতে করে খায়। তাই দুটো সেদ্ধ ডিম নিয়ে এসছে, ছেলেকে একটা দেবো, মেয়েকে একটা দেবো। ডিমটা এতটাই কাঁচা ছিল, কিছুতেই ছোলাতে পারছিলাম না, অনেক কষ্ট করে ছোলাচ্ছিলাম। একটা খুব ভালো চুলিয়েছে, একটা ছোলানো যাচ্ছিলো। তা ছেলেকে একটা দেবো, মেয়েকে একটা দেবো। এই হচ্ছে আমার ভিডিও। তবে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকেও, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর তোমরা প্রথম থেকে লাইক দিয়ে দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করো, আর আমাকে ছোট্ট ছোট্ট ভালোবাসা দিও, আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসাকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আর তোমরা যদি পাশে না থাকো, কিছুতেই সম্ভব না। আর যারা নতুন বন্ধু দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও আর তোমাদের সাপোর্ট করবো। এই যে ছেলে চলে এসছে, ছেলে এখন লেবু খাবে, ওর খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক নেই। এখন মৌসুমি লেবুগুলো মিষ্টি পেয়েছে, প্রত্যেক দিন 4-5টা করে খায়। আর এদিকে আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, আর আমি পরে খাবো, মেয়েকে মেখে টেবিলে বসিয়ে দিয়ে আসবো।